সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আলোচনা করছি ভারতবর্ষের প্রেক্ষাপটে পুরাণ এবং তার গুরুত্ব। কেন আমরা পুরাণকে এত মান্যতা দিই? যদিও বেশিরভাগ গবেষকরা মনে করেন যে পুরাণ হচ্ছে মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশনের একটা অংশ, কিন্তু ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা রাখবো পুরাণ সম্পর্কে। এই যে পুরাণ শব্দের মানে হচ্ছে পুরনো বা প্রাচীন, এবং প্রাচীন কাহিনীর একত্রিতকরণ করার নামই হচ্ছে পুরাণ। প্রত্যেকটা দেশে পৃথিবীর পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে অনেক মিল আছে। পরে অবশ্যই আমি বিভিন্ন দেশের পুরাণগুলো সম্পর্কে এবং তার ব্যাখ্যা দেব। ভারতের পুরাণের সংখ্যা 28টা হলেও ইতিহাসে তথ্য সমৃদ্ধ পুরাণের সংখ্যা যথেষ্ট কম। বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভবিষ্য পুরাণ ইতিহাস রচনার ক্ষেত্রে এগুলো যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেমন গুরুত্ব রয়েছে? যেমন মৌর্য রাজবংশের যে ইতিহাস, তা জানতে গেলে আমাদেরকে বিষ্ণু পুরাণের উপরে নির্ভর করতে হবে। যদি আমরা দক্ষিণ ভারতের সাতবাহনদের ইতিহাস জানতে চাই, তাহলে আমাদেরকে মৎস্য পুরাণের উপরে নির্ভর করতে হবে। যদি আমরা গুপ্ত সম্রাটদের আদি বাসভূমি কোথায় ছিল, তাদের প্রারম্ভিক কার্যকাল কি ছিল, প্রারম্ভিক কার্যকলাপ কি ছিল, সেই সম্পর্কে জানার জন্য আমাদেরকে নির্ভর করতে হবে বায়ু পুরাণের উপরে। মোটামুটি খ্রিস্টীয় 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে এই পুরাণগুলো রচনা হয়েছিল। ভারতে মোট পুরাণ রয়েছে 18টি, এবং এই 18টি পুরাণের মধ্যে মৌর্যদের ইতিহাস, সাতবাহনদের ইতিহাস, গুপ্তদের ইতিহাস জানার জন্য বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ এবং বায়ু পুরাণ উল্লেখযোগ্য। প্রিয় ছাত্রছাত্রীরা, দর্শক এবং শ্রোতা, শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিও থেকে পুরাণের উপরে একটি অন্য ধরনের আলোচনা পাবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।